আমাকে দয়া করে ক্ষমা করুন। এই দিব্য ধনুক বহু বছর ধরে মিথিলার আরাধ্য। কিন্তু আমার স্পর্শে ভঙ্গ হল। আমি দুঃখিত। আশা করি আপনি আমার প্রতি ক্রুদ্ধ নন। না রাম, না। রাম, এই দিব্য ধনুকটা এখানে থাকার উদ্দেশ্যও তাই ছিল। আমার কন্যা যেন তার যোগ্য পাত্র পেয়ে যায়। যা কিছু ঘটে মহাদেবের ইচ্ছাতেই ঘটে। উদ্দেশ্য সফল হতেই এই ধনুক ভঙ্গ হয়ে গেল। আমি ধন্য যে আমার কন্যার জন্য এমন একজন পাত্র পেলাম যার মনে কোনো অহংকার নেই, যার মনে গুরুজনদের প্রতি নম্রতা আর নারীদের প্রতি সম্মান, যার বাহুতে প্রচন্ড বল আছে, সে তার পরিবারের প্রতিও একই রকম দায়িত্বশীল। এসো কন্যা সীতা, নিজের স্বামীকে বরমাল্য পরাও। फूलों के सब दल, नदियों की कलकल, अंबर के जल थल, बादल के काजल, सागर ये गहरे, अल्हड़ सी लहरे, सपने सुनहरे, इस क्षण को ठहरे, झूमेगा जग होंगे समुख एक दूजे के सिया राम, सिया राम मिलने चले, सिया राम, सिया राम मिलने चले, सिया राम। এটা কিসের অশুভ সংকেত? আপনারা সাবধান হন, ভগবান পরশুরাম আসছেন। সেই দুষ্ট যে আমার আরাধ্যের ধনুক ভঙ্গ করার দুঃসাহস দেখিয়েছে? জনক, কোথায় সেই মহাপাপী?
প্রভু। কোনো লাভ নেই জনক। আজ এই সভায় যা ঘটেছে তারপরে আমার চরণে দূরের কথা, স্বয়ং মহাদেবের চরণেও গিয়ে যদি ক্ষমা প্রার্থনা করো তবু ক্ষমা পাবে না। আমি আমার আরাধ্য স্বয়ং মহাদেবের এই দিব্য ধনুক তোমায় এই জন্য প্রদান করেছিলাম যাতে তুমি পরম শ্রদ্ধায় এটাকে রক্ষা করো। কিন্তু রক্ষা করা তো দূরের কথা, আজ তোমার উপস্থিতিতে তোমার রাজসভায় এই দিব্য ধনুককে ভঙ্গ করা হয়েছে। সেই জন্য তুমিও দণ্ডের ভাগীদার জনক। এই জনক তো শুধু আপনার আশীর্বাদ প্রার্থনা করে। মিথিলার অনেক সৌভাগ্য যে মিথিলাতে আপনি পদধূলি দিয়েছেন। আমার এখানে আগমন মিথিলার জন্যে, মিথিলাবাসীদের জন্যে সৌভাগ্যের বিষয়, নাকি সমগ্র পৃথিবীর ক্ষত্রিয়দের জন্য দুর্ভাগ্যের বিষয়? এই প্রশ্নের উত্তর তুমি শীঘ্রই পেয়ে যাবে, কিন্তু তার পূর্বে আমার একটা প্রশ্নের উত্তর দাও। কে দেখিয়েছে এই দুঃসাহস? আমার পরশুর ধার তার রক্তে স্নান করার জন্য ব্যাকুল হয়ে আছে। আপনি অকারণে রেগে যাচ্ছেন ঋষিবর। ধনুক সর্বদা বিচ্ছেদেরই কারণ হয়ে থাকে। দুই রাজ্যের মধ্যে যুদ্ধের অস্ত্র বিভাজনের কারণ হয়ে দাঁড়ায়, বা কখনো কখনো কারো শরীর থেকে তার প্রাণ বিচ্ছেদের কারণ। কিন্তু আজ এই ধনুক ভেঙে যাওয়ার ফলে দুই রাজ্য আর এই দুই পরিবারের মধ্যে অটুট বন্ধন তৈরি হয়েছে। তাহলে এটা ভেঙে যাওয়ার জন্য রেগে যাচ্ছেন কেন? ইতিহাস এই ধনুকের মহান কর্মের জন্য সর্বদা তাকে মনে রাখবে। মাতার আঁচল এখনো ত্যাগ করনি, কিন্তু তা সত্ত্বেও সমস্ত পৃথিবীকে 21 বার ক্ষত্রিয়বিহীন করেছে যে পরশুরাম তার সাথে তর্ক করতে এসেছো। কে তুমি মূর্খ বালক? আশ্চর্য, আপনি আমাকে বালক বলছেন, কিন্তু বালকের মতো রাগ তো আপনি দেখাচ্ছেন। শান্ত হও লক্ষণ। না দাদা, এক অভিমানীর অহংকার আপনি চূর্ণ করেছেন, এবার আরেক অহংকারীর অহংকার চূর্ণ করার সুযোগ আমাকে দিন। সংসার 21 বার ওনার এই পরশুর ধার দেখেছে, কিন্তু আজ এই লক্ষণ নামক ঢালের জ্ঞানের শক্তির পরিচয় ওনার অবশ্যই হওয়া উচিত। যখন যখন আপনি বলেছেন আমি চুপ থেকেছি, কিন্তু লক্ষণের সামনে যদি কেউ তার দাদার মাথা কেটে নেওয়ার কথা বলে, আমি সেটা কিছুতেই সহ্য করব না। তাহলে তুমি সেই যে এই দুঃসাহস দেখিয়েছে। হ্যাঁ, ইনিই হলেন আমার দাদা, দশরথ পুত্র শ্রীরাম, যার হাতের ছোঁয়ায় এই ধনুক পুষ্পের মতো কোমল হয়ে গিয়ে ছিলার টান পর্যন্ত সহ্য করতে পারেনি। লক্ষণ, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। লক্ষণ আপনার কথা জানে, কিন্তু আপনাকে চেনে না। ও যা ভুল করেছে তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। আপনি ওকে ক্ষমা করে দিন। আমি আপনার মতো মহাপুরুষের সঙ্গে নিজের তুলনা কি করে করতে পারি? আমি তো শুধু রাম,
আর আপনি পরশুরাম। আমি কি করে আপনার এই কুঠারের সম্মুখীন হওয়ার সাহস করতে পারি? শব্দের মায়াজালে আমাকে প্রসন্ন করে আর নিজের দোষকে ঢাকবার চেষ্টা করো না রাম। আপনি আমার গুরুজন, তাই আপনি আমার ওপর ক্রুদ্ধ হতেই পারেন। আমার এই ভুল খুবই ক্ষুদ্র। কিন্তু আপনিই বলুন, যদি কোনো অস্ত্রকে বহুদিন ধরে প্রয়োগ না করা হয় তবে তার শক্তি ক্ষয় হয়। আর মহাদেবের এই দিব্য ধনুক বহু শতাব্দী ধরে প্রয়োগ করা হয়নি, আর আমার স্পর্শ মাত্রই ভেঙে গেল। কিন্তু আমি ইচ্ছে করে এটা করতে চাইনি। প্রথমে আমার আরাধ্য মহাদেবের ধনুককে ভঙ্গ করেছ তুমি, আর এখন আমাকেই পরিহাস করছো। কি করে মেনে নেব যে মহাদেবের দিব্য ধনুককে হাজার হস্তির মতো শক্তিশালী যোদ্ধারা সামান্য নাড়াতে পর্যন্ত পারে না? সেটা তোমার মতো সাধারণ এক বালক সেটাকে তুলে ভঙ্গ করে দিল কি করে? যে দিব্য ধনুক ভঙ্গ হবার শব্দ আমি মহেন্দ্র পর্বত থেকে শুনতে পেলাম, তাকে তুমি একটা তৃণের মতো তুলে ধরলে, তার ছিলা টানলে, আজ ভঙ্গ করে দিলে। বিশ্বাস করি না আমি। যার উপর অভিযোগ করা হয় তার নিজের সপক্ষে উত্তর দেওয়ার অধিকারও থাকে। আমি আপনার কাছে অনুরোধ করছি, নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আমাকে একটা সুযোগ দিন। যথার্থ বলেছ, সুযোগ দিলাম। এই ধনুক আমার পিতাকে স্বয়ং জগৎপিতা নারায়ণ ভগবান বিষ্ণু দিয়েছিলেন। এর শক্তি আর বল মহাদেবের দিব্য ধনুকের সমান। এটা নাও। যথা আজ্ঞা দেব। দাঁড়াও, আগে শুনে নাও তোমাকে কি করতে হবে। এই বৈষ্ণব দিব্য ধনুকে বাণ সন্ধান করতে হবে তোমাকে। দাঁড়াও, ওই বাণ নয়। এই বাণ সন্ধান করো আর এটা সিদ্ধ করো যে তুমি সেই যে আমার আরাধ্য মহাদেবের ওই দিব্য ধনুকে ছিলা পড়িয়েছে আর তা ভঙ্গ করেছে। অন্যথা আমি আজ রাজা জনকের এই সভায় আমাকে মিথ্যা কথা বলার অপরাধে তোমায় মৃত্যুদণ্ড দেব।
হে রাম, এই বাণকে সন্ধান করে আপনি আমার নেত্রকে সেটা দেখিয়েছেন যেটা কদাচিৎ আমি ক্রোধের বশে দেখতে পাচ্ছিলাম না। আপনার বল, আপনার সামর্থ্যকে সন্দেহ করেছি, আমাকে ক্ষমা করবেন। আমি আশ্বস্ত হলাম। কিন্তু আমার মনের দ্বন্দ্ব কে দূর করবে? আমি রঘুকুলের বংশধর, মুখ থেকে নির্গত শব্দ আর বৈষ্ণব ধনুকে চড়ানো এই বাণ আজ খালি যাবে না। আপনার কথাতেই আমি এই ধনুকে আমার বাণ চড়িয়েছি। তাহলে এবার আপনিই বলুন, কোন লক্ষ্যে ছুঁড়ব আমি এটা? হয় আমি আপনার দ্রুত গমনের ক্ষমতার বরকে এই বাণ নিক্ষেপ করে নষ্ট করে দিতে পারি, অথবা আজ পর্যন্ত আপনার তপবলের দ্বারা অর্জিত আপনার পুণ্যগুলিকে সমাপ্ত করতে পারি। এবার আপনিই বলুন দেব, রাম কোথায় নিক্ষেপ করবে তার এই বাণ? হে রাম, যদি আপনি আমার তীব্র গতিতে যাতায়াতের শক্তিকে নষ্ট না করেন, তাহলে পুনরায় মহেন্দ্র পর্বতে গিয়ে আমি আমার তপস্যা শুরু করব। আপনার কাছে আমার সবিনয় নিবেদন যে আপনি এই বাণ দিয়ে আমার আজ পর্যন্ত অর্জন করা তপবলকে বিনষ্ট করে দিন। কারণ এমনিতেও আপনাকে সাক্ষাৎ দর্শন করার পুণ্য সংসারের সমস্ত তপবলের চেয়ে অনেক বড়। যথা আজ্ঞা দেব। আপনারা জন্মেছেন একে অপরের জন্য। আমি সাক্ষাৎ দর্শন করছি এক মর্যাদা, এক পুরুষোত্তম। এই বিবাহ শুধু এই গৃহস্থের জন্য নয়, বরং সমগ্র মানব জাতির কাছে এক উদাহরণ হবে, প্রেরণার স্রোত হবে। যখনই রাম আর সীতার নাম একসাথে নেওয়া হবে, তখন তা সমস্ত দুঃখ লাঘব করবে। জয় শ্রীরাম।